আচ্ছা, সবাই একটু মিউট করে রাখেন আর আমার কথা দিয়ে একটু মনোযোগ দেন। তাহলে আজকে গ্রাফের ক্লাসে এই একটা ক্লাসে আপনাদের কোনো রকম গ্রাফ সম্পর্কে সমস্যা থাকবে না আশা করা যায়, ঠিক আছে? তো আমরা মূলত আজকে যে কোরিয়ান পরীক্ষা দেখেন অনেক টাইমে 4টা 5টা 6টা পর্যন্ত গ্রাফ আসছে, আমরা দেখছি বর্তমানে 4টা করে আসতেছে। আপনাদের বেলায় এরকম আসবে বা এর চাইতেও বেশি আসতে পারে, মূলত এটা ধারণা করা যায়। তো সেক্ষেত্রে এই গ্রাফ থেকে মার্ক তোলাটা একদমই অত্যন্ত সোজা একটা জিনিস, তাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। এবং আমি যে নোটটা আপনাদেরকে দিয়ে দিছি, যদিও নোটটা হাতে লেখা, তারপরেও এখানে মূলত সবকিছু একদমই গোছগাছ করে দেওয়া আছে। এজন্য আপনাদের যে এই টপিকটা বিষয়ে পড়তে খুব সুবিধা হবে। তাই আশা করি আপনারা যারা মুখস্থ করছেন তাদের জন্য তো এখন বোঝাটা অনেকটাই সোজা হবে। আর যারা মুখস্থ করেননি তারা মূলত মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? মুখস্থ করে ফেললে আপনাদের জন্য গ্রাফ একদমই পানির মতো হয়ে যাবে। যে কোনো গ্রাফ দেখলে তখন মজা লাগবে, ঠিক আছে? এখন খেয়াল করেন, আমি বেশ কিছু এখানে তথ্য দিয়ে দিছি, যে তথ্যগুলো যদি আপনারা মুখস্থ করেন দেখেন আপনাদের কাছে অনেকটাই সোজা হবে। যেমন প্রথমে আমি একটা লাইন দিয়ে দিছি এবং ব্র্যাকেট দিয়ে দেখাই দিছি, সবাই একটু খেয়াল করেন। এখান থেকে এখান পর্যন্ত সবগুলো শব্দের অর্থ একই, অর্থাৎ এগুলো সবই সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। গ্রাফের মধ্যে এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে, তবে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে আপনাদের এই দুইটা শব্দ। আর এই তিনটা শব্দ আপনাদের গ্রাফের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে অনেক টাইমে যদি এরকম শব্দ ব্যবহার করে দেয়, সেই কারণে ওগুলো আমি দেখাইছি। আশা করি এই তিনটা শব্দ বেশিরভাগ আপনারা জোর দিয়ে পড়বেন। যেমন খাজাং মান, দেখেন খাজাং শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে। ভালো করে খেয়াল করেন, এখানে যে খাজাং শব্দটা আছে এইটার অর্থ হচ্ছে সবচেয়ে, ঠিক আছে? সবচেয়ে। আর এই মান শব্দের অর্থ আপনারা জানেন, মান শব্দের অর্থ বেশি, সবচেয়ে বেশি। এখানে বলছে খাজাং নোফ, আসলে খাজাং মানে সবচেয়ে আর নোফ মানে উঁচু, আসলে সবচাইতে উঁচু, যেটা দ্বারা অর্থ প্রকাশ করে সবচাইতে বেশি। এরপরে দেখেন এখানে বলছে খাজাং খু, এই খাজাং খু মানে সবচাইতে বেশি, খাজাং খি মানে সবচাইতে বেশি, খাজাং এই নম, আসলে এই নম শব্দের অর্থ কিন্তু বেশি বোঝায়। আর খাজাং মানে তো সবচেয়ে, এটা আপনারা জানেন। এই যে খাজাং শব্দের অর্থ সবচাইতে, এই নলতা শব্দ থেকে আসছে, নল এটার অর্থ প্রশস্ত, তবে এটাও বেশি অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই শব্দটা আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, লাস্টে খাজাং ইসাং, এই ইসাং শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আপনারা মূলত 4টা শব্দ ভালো করে গুরুত্ব দিয়ে মুখস্থ করবেন, ঠিক আছে? এই খাজাং মান, খাজাং নব, খাজাং নম, আর এই যে লাস্টে খাজাং ইসাং, এই ইসাং শব্দের অর্থও বেশি। এবার আসেন, আমি প্রথমে আপনাদেরকে দেখাইছি সবচাইতে বেশি যেগুলা সেগুলা। এবার আসেন দ্বিতীয় ব্র্যাকেটে যেগুলো আছে এগুলো দ্বারা সবচাইতে কম এই অর্থগুলো প্রকাশ করে, ঠিক আছে? এখানে বলা হয়েছে খাজাং, খাজাং শব্দের অর্থ অলরেডি আপনারা পরিচিত হয়ে গেছেন, খাজাং মানে সবচাইতে, খাজাং মানে সবচাইতে। এখানে জক, এই জক শব্দের অর্থ কম, ঠিক আছে? এখানে খাজাং জাক, জক জাক সবগুলোই, যেমন খিগা ঝাক্তা, এই শব্দ থেকে মনে করেন এই শব্দটা আসছে, যেটার অর্থ হচ্ছে যে খাটো, কম, এরকম অর্থ প্রকাশ করে। এই ঝুল, ঝুল শব্দের অর্থ হ্রাস করা, কম, হ্যাঁ। মূলত এই ঝুল শব্দের অর্থ হ্রাস বা কম, এরকমটা অর্থ প্রকাশ করে। এই যে নাত, নাত শব্দের অর্থ আপনারা জানেন, এটা খাজাং মানে সবচাইতে, আর নাত শব্দের অর্থ কম এখানে। তারপরে দেখেন চাল, এই চাল ঝোল আসলে অর্থ কি ভালো না? কোনটা? ঝোল ঝোল ঝুল মানে ভালো না, ঝাল মানে ভালো, ঝাল শব্দের অর্থ হচ্ছে ভালো, ঠিক আছে? ঝুল শব্দের অর্থ ভালো না, ঝুল শব্দের অর্থ হ্রাস করা, বৃদ্ধি করা। আর নুল শব্দের অর্থ সরি, ঝুল শব্দের অর্থ হ্রাস করা, কমানো, আর নুল শব্দের অর্থ বৃদ্ধি করা, ঠিক আছে? তো এখন খেয়াল করেন, এখানে লাস্টে আমরা দেখলাম চাল, যখন ঝোল থেকে চাল শব্দ শব্দ, তো অল্প বা একটু। হ্যাঁ, অল্প বা একটু, সেটাই। আরেকটা অর্থ আছে কমানো, হ্রাস করা, এটাও অর্থ প্রকাশ করে, ঠিক আছে? এই যে খাজাং জুল, আপনি যে অর্থ করছেন সেটা দ্বারাও কিন্তু সবচাইতে কম অর্থটাই আসতেছে, কিন্তু খেয়াল করেন। আর এই যে আমরা এখানে দেখছিলাম ইসাং, আর এখানে দেখেন আছে ইহা। ইসাং মানে বেশি, ইহা মানে কম। ভালো করে কম্পেয়ার করে পড়বেন, ঠিক আছে? দেখেন এই দুইটা শব্দ সুন্দর করে এখানে দিয়া দেওয়া হয়েছে শেষে, ঠিক আছে? ওখানে ছিল খাজাং ইসাং, এখানে আছে খাজাং ইহা। তাহলে ইহা শব্দের অর্থ হচ্ছে কম, আর ইসাং শব্দের অর্থ হচ্ছে বেশি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। থ মানে আরো, এটা আমি অনেকবার দেখাইছি। থা মানে সব। আর এখানে বলছে ফিহা শব্দের অর্থ তুলনা করা বোঝায়, মানে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করা অর্থে এই ফিহা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, তবে খুব কম ব্যবহার করা হয়, ঠিক আছে? আশা করি এ পর্যন্ত যতটুকু বুঝাইছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবার আসেন আমরা নিচের অংশে চলে যাই, দেখি নিচের অংশে কি বলেছে। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করেন, নিচের অংশে দেখেন আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো আপনাদের খুব সুন্দরভাবে আয়ত্ত করবেন, ঠিক আছে? খুব বেশি তথ্য তা না, এখান থেকে আপনি দেখা যাচ্ছে 25-30টা মার্ক খুব অনায়াসেই তুলতে পারবেন। সেজন্য একটু পরিশ্রম করতে হবে। এই যে মান্নুন, এই মান্নুন শব্দের অর্থ কি? মাত মানে সঠিক, আপনারা জানেন মান্নুন মানে কি? সঠিক। এরপরে বলছে খাতুন, খাতুন শব্দের অর্থ মিল বিষয়। এখানে বলছে ফিউল, অনুপাত বা গড়, এটাও আসে না তেমনটা। তবে আপনারা এই প্রথম দুইটা শব্দ খুবই গুরুত্ব দিয়ে পড়বেন। এটা যদি আপনাদের মুখস্থ
অলরেডি আছে। এখানে বলা হয়েছে মাত, মাত মানে সঠিক, এখানেও ছিল মাত, মাত মানে সঠিক, কিন্তু এখানে জিয়ান একটা নেগেটিভ অর্থ দিয়ে দিছে যার অর্থ হচ্ছে সঠিক না। এই দেখেন এখানে ভালো করে খেয়াল করেন, এই মাত জিয়ানুন মানে সঠিক না, এটার সমার্থক শব্দ হিসেবে থারু, থারুন, থুরলিন, এই তিনটা শব্দের অর্থ হচ্ছে ভিন্ন বা ভুল, যেটা ভুল অর্থে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমরা ভুল উত্তরটা বাছাই করতে বললে তখন এই শব্দগুলো অনেক টাইমে ব্যবহার করে, বেশিরভাগ ব্যবহার করে জিয়ান শব্দটা, তবে কিছু ক্ষেত্রে এই শব্দগুলোর মধ্যেও ব্যবহার করতে পারে। তার জন্য আমি দিয়ে দিছি যাতে যেন এই সহজ মার্কগুলো কোনো মতেই মিস না হয়ে যায়। এরপরে দেখেন এই ফোদা, ফোদা শব্দের অর্থ কি? চেয়ে। এখন বিষয়টা খেয়াল করবেন, ফোদা শব্দটার একটা বিশেষ দিক আছে যেটা খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করবেন। যেমন এইটা আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই ফোদা বা বোদা বলতে পারেন, আমরা ফোদা বলি বা বোদা বলি, যেটাই বলি, হ্যাঁ, তাতে সমস্যা নাই। এখন এই কথাটা যার পাশে থাকবে, আগে এর অর্থ দুইটা মুখস্থ করেন, চেয়ে বা থেকে, চেয়ে অথবা থেকে, দুইটা অর্থ দিয়ে থাকে। ঠিক আছে, তো দুইটা অর্থ যেটাই আপনারা করেন কোনো সমস্যা নাই, তবে এইটা সম্পর্কে আপনার একটা যদি ভালো জ্ঞান থাকে তাহলে আপনাকে কখনোই এই বোদা বা ফোদা এই শব্দটা আটকাতে পারবে না। কেমন, এখন কথা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে এটাও তুলনা করা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এখন সবসময় ফলো রাখবেন এই বোদা শব্দটা কার সাথে আছে, বোদা শব্দটা যার সাথে থাকবে তার চেয়ে। এখন যদি আমি বলি এখানে একটা কলম, ধরেন এটা একটা কলম আঁকাইলাম, ঠিক আছে, এই কলমের পাশে যদি বোদা থাকে, ভালো করে খেয়াল করেন, আমার কথা বোঝার চেষ্টা করেন, এই কলমের পাশে যদি বোদা থাকে তার মানে ওই কলমের থেকে বা কলমের চেয়ে, যার পাশে থাকবি তার থেকে বা তার চেয়ে, একটা খাতার পাশে থাকলে সে খাতার চেয়ে। ঠিক আছে, এখন যদি এখানে থাকে আমাদের আলামিন ভাইয়ের পাশে, তাহলে আলামিন ভাইয়ের চেয়ে, যদি সৌরভ ভাই থাকে সৌরভ ভাইয়ের পাশে, তাহলে সৌরভ ভাই বোদা, সৌরভ ভাইয়ের থেকে বা সৌরভ ভাইয়ের চেয়ে। এক কথায় সোজা সহজ ভাবে আপনারা বুঝবেন, বোদা শব্দটা যার পাশে থাকবে তার থেকে, তার থেকে আরেকটা জিনিস কমও হতে পারে বেশিও হতে পারে। ঠিক আছে, কমও হতে পারে বেশি হতে পারে, সেটা আমরা পরে দেখবো। আপনারা আগে ক্লিয়ার হবেন বোদা শব্দটা কার পাশে আছে, যার পাশে থাকবে তার থেকে অথবা তার চেয়ে। আপনারা কি এটা ক্লিয়ার, এই বোদা শব্দটা দ্বারা ক্লিয়ার? এটা দ্বারা কিন্তু অনেকে সমস্যায় পড়ে যায়, কিন্তু সলভ করতে পারে না। আমি চাই যে আপনারা এই বোদাটাই আগে শিখেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি, বোদা শব্দটা যার পাশে থাকবে তার থেকে অথবা তার চেয়ে, যে কোনো একটা অর্থ করবেন, তাহলে খুব সোজা হবে। তাহলে যার পাশে থাকবে তার থেকে, তার থেকে আরেকজনের নাম থাকতে পারে, যাই থাকুক সেটা আমরা পরে দেখব। এটুকু ক্লিয়ার কিনা আপনারা একটু বলেন তো বোদা। জি ভাই, ক্লিয়ার। ঠিক আছে, আমরা এখন পরবর্তীতে যাই। এবার যদি আমি বলি সৌরভ ভাই, এখানে খেয়াল করেন আমরা এস লিখলাম সৌরভ ভাই, সৌরভ ভাইয়ের পরে আছে বোদা, খেয়াল করেন সৌরভ ভাইয়ের পরে আছে কি, বোদা। আচ্ছা, আছে, ভালো কথা। তাহলে সৌরভ ভাইয়ের থেকে, এখন সৌরভ ভাইয়ের থেকে আমি দিলাম আলামিন ভাইয়ের এ দিলাম, হ্যাঁ, এখন এস এর, এস মানে সৌরভ ভাই, সেই সৌরভ ভাইয়ের পাশে যেহেতু বোদা আছে তার মানে সৌরভ ভাইয়ের থেকে এবার আলামিন ভাই, হ্যাঁ, এখন আলামিন ভাই একটু ভালো পারে, হ্যাঁ, আলামিন ভাই একটু ভালো পারে, তাহলে কার থেকে ভালো পারে, ওই যে সৌরভ ভাইয়ের চেয়ে আলামিন ভাই একটু ভালো পারে, হ্যাঁ, এইরকম অর্থটা আমি বুঝাইলাম। তাহলে আমি আবারও বলতেছি বোদা শব্দটা যার পাশে থাকবে। এখন এই কথাটাই আবার আমি ঘুরাই দিতে পারি, আমি কি কথা বললাম, যে যার পাশে থাকবে তার থেকে। আচ্ছা, সৌরভ ভাইয়ের পাশে আছে, সৌরভ ভাইয়ের থেকে আলামিন ভাই একটু ভালো পারে, এটা কথা ঠিক। এখন এটাকেও আবার আমি ঘুরাই দিতে পারি, সৌরভ ভাইয়ের থেকে আলামিন ভাই একটু কম পারে। তাহলে দেখেন, কমও বলতে পারে বেশিও বলতে পারে, যা বলে বলুক কোনো সমস্যা নাই, আমরা তো বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ, যে সৌরভ ভাইয়ের পাশে বোদা আছে অর্থাৎ সৌরভ ভাইয়ের থেকে, সৌরভ ভাইয়ের থেকে আলামিন ভাই বেশিও পারতে পারে কমও পারতে পারে, যা উল্লেখ থাকবে তাই আমরা বুঝবো। ঠিক আছে, তাহলে বিষয়টা আপনারা কি ক্লিয়ার? আমরা কিন্তু উদাহরণে গেলে আরো ভালোভাবে ক্লিয়ার হবো, আপাতত কিছু বুঝতে পারছেন কিনা তাই বলেন। জি ভাই। জি আচ্ছা, ভাই। ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। তাহলে আপনারা বুঝলেন, এখানে নোট করে দেওয়া আছে যার পাশে থাকবে তার চেয়ে অথবা তার থেকে। এখানে দেখেন জলবান, জলবান অথবা বান ইসাং, ভালো করে খেয়াল করেন, এই জলবান শব্দের প্রকৃত অর্থ বোঝায় 50%, জলবান শব্দের অর্থ বোঝা হচ্ছে 50%, আর জলবান এই বান ইসাং শব্দের অর্থ বোঝায় 50% এর বেশি, অর্থাৎ 50%-এর উপরে। এখানে দেখেন 50%-এর উপরে অথবা 50% হবে, অর্থাৎ বিষয়টা আমি বলতে চাচ্ছি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের গ্রাফের মধ্যে এই তথ্যটা থাকে জলবান বা নিসাং শব্দটা খুব কম থাকে, জলবান শব্দটা বেশি থাকে। জলবান যখনই থাকবে তখনই চারটা অপশনের মধ্যে আপনারা দেখবেন যে, চারটা অপশনও দেখার দরকার নেই, আপনারা গ্রাফের মধ্যে তাকাবেন। আমি আরো বিস্তারিত বলবো যখন উদাহরণে যাব, হ্যাঁ, তখন আরো বিস্তারিত বলবো, আপনারা শুধু একটু প্রাথমিক ধারণাটা এখান থেকে নিয়ে যান। আমি আবারও বলতেছি, যদি জলবান শব্দটা খেয়াল করেন, জলবান শব্দটার অর্থ বোঝায় 50% অথবা 50%-এর বেশি। আবারও বলতেছি, জলবান শব্দের অর্থ 50% অথবা 50%-এর বেশি।
বেশি। এবার যে কোনো একটা গ্রাফের দিকে যদি আপনি তাকান সেখানে তো লিখে দেওয়া থাকবে এটা এত পার্সেন্ট, ওটা অত পার্সেন্ট, ওটা অত পার্সেন্ট। তো আপনারা গ্রাফের দিকে তাকানোর সাথে সাথে কি বুঝতে পারবেন কিনা যে কোনোটা 50% অথবা বেশি আছে কিনা? দেখলেই তো বোঝা যাবে যে আছে কিনা। আমরা উদাহরণে গেলে ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? সেখানে আরো ভালোভাবে বিস্তারিত শিখবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে নিছি। এবার আমরা চলে যাব, আমরা উদাহরণগুলো দেখব এবং উদাহরণগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তবে লাস্টে একটা খেয়াল করেন, লাস্টে একটা কথা দেয়া আছে বনচেরো, বনচেরো, খেয়াল করেন এখানে বনচেরো শব্দের অর্থ গাফের সারির অবস্থান বোঝায়। অর্থাৎ একটা জিনিস খেয়াল করবেন, আমরা গ্রাফের মধ্যে একটা শব্দ দেখতে পাবো, একটা শব্দ দেখতে পাবো, কোন শব্দটা? যেমন আপনারা জানেন যে দু মানে কত, হান দু, দু মানে হলো দুই বুঝেন, ঠিক আছে? আমরা কোরিয়ান ভাষায় দু মানে কি বুঝি? দু মানে দুই বুঝি, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে তারেক নামের এক ভাই যুক্ত হয়েছেন। তারেক ভাই, তারেক ভাই কি আমার কোনো পরিচিত কেউ? ভাই ওটা আমি ঢুকছিলাম রাজু পিসি দিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। সবাই একটু ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা একদমই নিচে একটা শব্দ দেখতে পাচ্ছি, এখানে দেখেন বনচেরো, বনচেরো। অর্থাৎ এইটা দ্বারা গ্রাফের সারির অবস্থান বোঝায়। গ্রাফের সারির অবস্থান সেটা এভাবে আপনাদের বোঝার দরকার নাই। আপনারা শুধুমাত্র একটা কথা দ্বারা বুঝবেন। আমরা কোরিয়ান ভাষায় শিখছি দু, অনেকে থুও পড়ছে। এই দু মানে কি? দুই। দু মানে কি? দুই। এর সাথে থাকবে বনচেরো, অর্থাৎ দু বনচেরো, এটার অর্থ হচ্ছে দ্বিতীয়তম। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দু মানে দুই আর বনচেরো দ্বারা তম অর্থ বুঝবেন, এততম, অততম, অততম। তাহলে দু থাকলে দুইতম, এক থাকলে একতম, তিন থাকলে তিনতম। এখন কথা হচ্ছে যে দুই যখন থাকবে, দু বনচেরো অর্থাৎ দ্বিতীয়তম, এইটার অর্থটা কি বোঝাচ্ছে একটু সবাই বোঝার চেষ্টা করেন। দ্বিতীয়তম অর্থাৎ দেখেন আমরা যদি কোনো খেলাধুলায় অংশগ্রহণ করি, যেমন আমরা ছোটকালে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, লং লাফ, হ্যাঁ, হাই জাম্প, হ্যাঁ, এ ধরনের বিভিন্ন ধরনের আর কি আমরা খেলাধুলায় অংশ করছি, সেখানে আমরা দেখছি যে প্রথমতম হয়, দ্বিতীয়তম হয়, তৃতীয়তম হয়, এরকম হয়, হ্যাঁ, চতুর্থতম হয়। তো বিষয়টা হয়েছে এরকম যে আসলে দুবাঞ্চারু শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়তম। এখন দ্বিতীয়তম বলতে এরপরে আবার একটা কিন্তু কথা আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় দিক থেকে দ্বিতীয়তম নাকি ছোটর দিক দিয়ে দ্বিতীয়তম, ঠিক আছে? সেটা আমরা উদাহরণে গেলে আরো বিস্তারিত শিখতে পারবো। বড় দিক থেকেও দ্বিতীয়তম হতে পারে, ছোটর দিক থেকেও দ্বিতীয়তম হতে পারে, সেটা আমরা শিখবো। এখন যদি আমরা এখানে একটা উদাহরণ দিই, একজন ব্যক্তি ধরেন এ নামে একজন ব্যক্তি, তিনি পাইছে একটা পরীক্ষায়, বুঝলেন, পরীক্ষায় পাচ্ছে 3 মার্ক সাপোজ। এখন বি নামে আরেকজন ব্যক্তি, তিনি পরীক্ষায় পাচ্ছে হচ্ছে 5 মার্ক, এবং সি নামে একজন ব্যক্তি, তিনি পরীক্ষায় পাইছেন 2 মার্ক, এবং ডি নামে আরেকজন ব্যক্তি, যিনি পরীক্ষায় পাইছেন 9 মার্ক। এখন বোঝার চেষ্টা করেন, এখন যদি আপনাদেরকে আমি বলি, একটা কথা বোঝার চেষ্টা করেন, এখন যদি আমি আপনাদেরকে বলি এখানে দেখার পরে সবচাইতে খাজাংমান মানে কি সবচাইতে বেশি, তাহলে সবচাইতে বেশি সেই ব্যক্তিটার নাম কি? আপনারা কি বলতে পারবেন? জি ভাই, ডি। তাহলে ডি হবে। ডি। এখানে আমি ইংরেজিতে লিখে ফেলছি, বাংলায় নয়। তাহলে নিঃসন্দেহে। আর যদি বলি খাজাংজক, খাজাংমান মানে সবচাইতে বেশি, খাজাংজক মানে কি সবচাইতে কম, তাহলে যদি সবচেয়ে কম, সি নাম্বার 2। এই যে এইটা হবে। তাহলে আপনারা নিঃসন্দেহে জিনিসগুলো যখন বুঝতে পারছেন, ওগুলো 100% বুঝতে পারবেন। এবার যদি আমি আপনাদেরকে বলি যে ছোট দিক থেকে দ্বিতীয়তম, তাহলে আপনারা কোনটা অ্যান্সার করবেন একটু বলেন তো? 3, মানে কেমন? এ নাম্বার এ 3 নাম্বার মার্ক। ছোটর দিক থেকে দেখেন, ছোট সবচাইতে ছিল 2, এরপরে ছোট হচ্ছে 3, তার মানে এটাই দ্বিতীয়তম। এবার যদি আমি আপনাদেরকে বলি বড়র দিক থেকে দ্বিতীয়তম কোনটা, তাহলে বি। তাহলে বি নিঃসন্দেহে। আপনারা বিষয়টা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন, আরো বিস্তারিত বুঝতে পারবেন, একটা গ্রাফও আপনাদের বাঁধবে না, ঠিক আছে? আমি উদাহরণে গেলে। এখন কথা হচ্ছে আপনাদের আরো বেশ কিছু তথ্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি যা বলবো সেটা। আপনারা যে কোনো গ্রাফ যদি সলভ করতে যান ভালো করে বোঝার চেষ্টা করেন। যে কোনো গ্রাফ যদি আপনারা কি করতে চান, সলভ করতে চান, তাহলে গ্রাফ সলভ করতে হলে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে গ্রাফের প্রশ্নটা একদমই সুন্দর করে আপনাকে কি করতে হবে, পড়ে নিতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? গ্রাফের প্রশ্নটা যদি আপনি বোঝেন তাহলে কোনো গ্রাফ আপনাকে আটকাইতে পারবে না, ঠিক আছে? গ্রাফের প্রশ্নটা বোঝা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
যেমন আমি এর আগেও বেশ কিছু কোশ্চিন আপনাদেরকে সলভ করাইছি, সেখানেও কিন্তু আমি বলছি যে প্রশ্ন বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নটা যদি আপনি বোঝেন, আপনার কাছে গ্রাফ একদম পানির মতো হয়ে যাবে। তবে কিছু কথা মনে রাখবেন, যেমন আপনি একটা গ্রাফ যখন সমাধান করতে যাবেন তখন আপনাকে কয়েকটা স্টেপ যদি ফলো করেন, আমার কথায় এবার মনোযোগ দিবেন, কথায় এটা কিন্তু লিখে দেয়া নাই, এটা যা বলবো সেটা ফলো রাখতে হবে, হ্যাঁ? তাহলে আপনি গ্রাফটা খুব শর্টকাটে অ্যান্সার করতে পারবেন। গ্রাফ যখন আপনি সলভ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই প্রথমে প্রশ্নটা খেয়াল করতে হবে। প্রশ্নটা পড়ে যখন আপনি বুঝে ফেললেন যে প্রশ্নটা কি বলিছে, সবাই একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন, ঠিক আছে? যখন আপনি বুঝবেন যে প্রশ্নটা কি বলছে, হ্যাঁ, তখন আপনি সরাসরি অ্যান্সার করতে চলে যাবেন। এবার আসেন, সবাই একটু মিউট করেন, মিউট করতে বলছি সবাইকে। ঠিক আছে, হয়েছে, মিউট করে রাখবেন, ঠিক আছে? কোনো প্রশ্ন হলে আমি যখন বলবো যে কোনো প্রশ্ন কারো আছে কিনা, তখন আপনারা প্রশ্ন করবেন। তার আগে প্রশ্ন করবেন না, কারণ একটা জিনিস বুঝাইতে গেলে এটার ইয়েটা নষ্ট হয়ে যায়। তো আমি আবারও বলতেছি, খেয়াল করেন, আমরা যখন গ্রাফ সলভ করতে যাব সর্বপ্রথম প্রশ্নটা বুঝে নিব। এবার আসেন, প্রশ্নটা বোঝার সাথে সাথে আপনি একটা কাজ করবেন, সেই প্রশ্নটা থেকে আপনাকে সঠিক উত্তর অথবা ভুল উত্তর চাইলো কিনা। আমি এর আগেও বলেছি, যদি সঠিক উত্তর অথবা ভুল উত্তর চায় তাহলে আপনি সরাসরি অপশানে চলে যাবেন। প্রশ্ন বুঝেই যদি দেখেন সঠিক উত্তর অথবা ভুল উত্তর আপনার থেকে চাওয়া হয়েছে, তাহলে আপনি সরাসরি অপশানে চলে যাবেন। আর যদি দেখেন এই দুইটা ব্যতীত অন্য কিছু আপনার থেকে চাইছে, সেক্ষেত্রে আপনার সরাসরি গ্রাফের মধ্যে ঢুকে যাবেন। আমি এর আগেও বলেছিলাম, যদি প্রশ্নটাতে সঠিক উত্তর বা ভুল উত্তর চায় আপনি সরাসরি অপশানে চলে যাবেন, আর যদি এই দুইটা ব্যতীত অন্য কিছু চায় সরাসরি গ্রাফের মধ্যে চলে যাবেন, ঠিক আছে? বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপরে গ্রাফ যখন আপনি সমাধান করতে যাবেন তখন দেখবেন সর্বপ্রথম সবচাইতে বড় এবং সবচাইতে ছোট এই জিনিসগুলো মাথায় রাখবেন। সবচাইতে বড়, সবচাইতে ছোট এবং অর্ধেকের বেশি, এগুলা জিনিস খুঁজতে যাবেন। এরপরে যে বোদা শব্দটা শিখালাম সেইটা দেখবেন, ঠিক আছে? তো আসেন, আমরা একটা কোশ্চিন একদমই পুরা ডিটেলসে শিখবো। সেই কোশ্চিনটার মধ্যে কি কি আছে সবগুলো সম্পর্কে ধারণা নিব। তারপরে সেই কোশ্চিনটা কিভাবে একদমই শর্টকাটে, একদমই 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় একটা গ্রাফ, সেই জিনিসটাও আমরা আর কি এখানে আয়ত্ত করে নিব। তবে প্রথমবার কিন্তু একটু বেশি সময় লাগবে, কারণ আমি প্রথমে ডিটেলসে আপনাদেরকে বুঝাই নেব একটা, সবগুলো কিন্তু ডিটেলসে বোঝাবো না। এখন খেয়াল করেন, সর্বপ্রথম আমরা প্রশ্নটা বোঝার একটু চেষ্টা করি, এরপরে সেই প্রশ্নটাও শর্টকাটে কিভাবে বুঝবেন সেইটাও আমি দেখাই দেব। কিন্তু প্রথম অবস্থায় একটা গ্রাফ সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। এখানে বলা হয়েছে 2 নাম্বার একটা কোশ্চিন, সেই কোশ্চিন 2 নাম্বার হোক যত নাম্বার হোক সেটা সমস্যা না। এখন দেখেন, এখানে বলছে 2018 সালের কথা, ঠিক আছে? এই নিয়ন মানে বছর বা সাল, তাহলে 2018 সালে এখানে বলছে 2018 সালের এই যে নিয়ন দৌড়, অর্থাৎ 2018 সালের এখানে বলছে খুক্কা। খুক্কা শব্দটা আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার মনে হয় পরিচয়পত্রে, যেটা আইডি কার্ড ছিল, সেখানে আপনাদের এই খুক্কা শব্দটা আমি দেখাইছিলাম। আপনাদের হয়তোবা মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। খুক্কা শব্দের অর্থ হচ্ছে দেশ, আর বিয়ল শব্দের অর্থ ভেদে, দেশ ভেদে, হ্যাঁ। 2018 সালে দেশ ভেদে এই তালগি শব্দের অর্থ স্ট্রবেরি। আমরা স্ট্রবেরি দেখছি বা অনেকে খাইছি, সেই স্ট্রবেরিকে বলা হয় তালগি। এই স্ট্রবেরি বলছে সুসুল, সুসুল শব্দের অর্থ রপ্তানি, বলছে সুসুর আগে অর্থাৎ রপ্তানির এই থেহান মানে সম্পর্কে 2018 সালে দেশভিত্তিক তালগি মানে এই স্ট্রবেরি রপ্তানির এই সলমিয়ং উড়ো বর্ণনার মান্যন সঠিক গসল বিষয়টি মৌসুমনিকা কি সেইটা আর কি আপনাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। আবার আমি বিষয়টা বলি, 2018 সালে এই দেশভিত্তিক অর্থাৎ বিভিন্ন দেশে আপনি কি করছেন, স্ট্রবেরি, আপনি একজন স্ট্রবেরি ব্যবসায়ী অথবা স্ট্রবেরি চাষী, তো আপনি কি করছেন 2018 সালে বিভিন্ন দেশে আপনার স্ট্রবেরি গুলো রপ্তানি করছেন, ঠিক আছে? এবং সেই রপ্তানির সম্পর্কে আমাদের 4টা অপশন দেওয়া আছে এবং এখানে একটা গ্রাফ দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে আপনার যে রপ্তানি গুলো করছেন সেই অনুযায়ী কোন অপশনটা সঠিক আছে, এই যে মান্যন, মান্যন শব্দের অর্থ সঠিক, এই বিষয়টাই আপনাকে বাছাই করতে হবে। তাহলে আমরা দেখেন এই প্রশ্নটা পড়ে বুঝলাম যে আপনাকে বলা হয়েছে যে আপনি 2018 সালে বিভিন্ন দেশে স্ট্রবেরি রপ্তানি করছেন, কিন্তু সেই স্ট্রবেরি রপ্তানির তথ্যের মধ্যে 4টা যে অপশন দেওয়া আছে 3টা অপশন ভুল দেওয়া আছে আর একটা অপশন সঠিক দেওয়া আছে। সেই সঠিক অপশনটাই আপনাকে কি করতে হবে, বাছাই করতে হবে, ঠিক আছে? এবার আসেন, এখানে আপনারা গ্রাফে ওই একই কথা দেখতে পাচ্ছেন, দেশভিত্তিক আপনি স্ট্রবেরি রপ্তানি করছেন। এখানে বিভিন্ন দেশের কথা আছে, প্রথমে মালয়েশিয়া, তারপরে থেগুক, থেগুক মানে হচ্ছে যে আপনার থাইল্যান্ড যেটা বলে, হ্যাঁ,
এরপরে বলছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর মানে জানেন, হংকং মানে জানেন, এই বিভিন্ন দেশে আপনারা রপ্তানি করছেন, ঠিক আছে, সেটাও বড় বিষয় না, আমরা ওই সম্পর্কে একটু ধারণা রাখলাম। তাহলে এখন মালয়েশিয়াতে আপনি 355 এবং থাইল্যান্ডে বলছেন 590, এরপরে সিঙ্গাপুরে 1130, এরপরে হংকং এ করছেন 1734। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, বিভিন্ন দেশে বিভিন্ন রকম রপ্তানি করছেন, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। এবার আমরা প্রশ্নটা আগে বুঝি, খেয়াল করেন চারটা অপশনে কি বলছে। এখানে বলছে হংকং এ খাজাং মান সবচাইতে, এই যে সবচাইতে মান মানে বেশি, যদি মুখস্থ থাকে শব্দটা আপনারা পারবেন। এই বলছে সুসু রা ইয়াসুমনিদা, অর্থাৎ সবচাইতে বেশি আপনি কি করছেন, রপ্তানি করেছেন, ঠিক আছে, এটা আমরা অর্থ বুঝলাম, আমরা এখনই মিলাতে যাচ্ছি না। সিঙ্গাপুরে কি করছেন, খাজাং জক মানে জককে মানে সবচাইতে কম রপ্তানি করছেন, তাহলে আপনি হংকং এ বেশি আর সিঙ্গাপুরে সবচাইতে কম। তারপরে মালয়েশিয়ার দুবনচেরো, দেখেন দুবনচেরো আমি শিখাইছি আপনাদেরকে, ছোটর দিক থেকে দ্বিতীয়তম বলতে পারেন, তাহলে ছোটর থেকে দ্বিতীয়তম হচ্ছে এটা, আর বড়র দিক থেকে দ্বিতীয়তম হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমরা দেখি আমাদেরকে ছোটর দিক থেকে মান মানে কি বেশি, তার মানে বিষয়টা বলছে বড়র দিক থেকে দ্বিতীয়তম। তাহলে দুবনচেরো শব্দের অর্থ দ্বিতীয়তম, সেটা কোন দিক থেকে, মান মানে বেশি, তাহলে বড় দিক থেকে দ্বিতীয়তম। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের বড় দিক থেকে দ্বিতীয়তমর কথাটাই বলে, কোন সময় যদি প্যাচ মেরে দেয় বা কঠিন কোশ্চেন করে সেখানে আপনাদের এই জক শব্দটা ব্যবহার করতে পারে, মানে কম, হ্যাঁ, কমের দিক থেকে দ্বিতীয়তম। তাহলে দেখেন খেয়াল করেন, এখানে বলছে দুবাঞ্চর দ্বিতীয়তম বেশি রপ্তানি করে, সেটা হচ্ছে মালয়েশিয়াতে। আমরা মিলাইতে গেলাম না, শুধু প্রশ্ন বুঝতেছি। থেগু থাইল্যান্ডের বোদাচি, তাহলে দেখেন যার পাশে বোদা থাকে তার থেকে, আবারও বোঝার চেষ্টা করেন, যার পাশে বোদা থাকে তার থেকে, তাহলে এখানে থাইল্যান্ড আছে, তাহলে থেগুক, এই থেগুকের থেকে, তাহলে থেগুকের সাথে বোদা যেহেতু আছে, তাহলে থেগুকের থেকে মালয়েশিয়া, ঠিক আছে, থেগুকের থেকে মালয়েশিয়া কম না বেশি, থ মানে আরো, মান মানে বেশি, তাহলে দেখেন থেগুকের চাইতে মালয়েশিয়া আরো বেশি, থেগুকের পাশে বোদা আছে, তার মানে থেগুকের থেকে এখন মালয়েশিয়ার কথা বলছে, এখন মালয়েশিয়া হতে পারে বেশি, হতে পারে কম, তাহলে এখানে তথ্য অনুযায়ী বলছে থ মান আরো বেশি, তাহলে থেগুকের থেকে মালয়েশিয়া আরো বেশি রপ্তানি করছে। তাহলে আমরা মূলত এই গ্রাফটার সকল তথ্যটা বুঝতে পারছি যে গ্রাফে কোথায় কি আছে, আমরা এখনই সলভ কিন্তু করিনি যে উত্তর কোনটা হবে, জাস্ট আমরা কিন্তু প্রশ্ন থেকে শুরু করে পুরো গ্রাফটা এবং চারটা অপশনটা আমরা একটু বোঝার চেষ্টা করছি, ঠিক আছে, আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই। এবার আসেন, এখন এই গ্রাফ থেকে আপনি কিভাবে শর্টকাট ভাবে অ্যান্সার করবেন, এই গ্রাফ থেকে আপনি কিভাবে সহজে অ্যান্সার করবেন সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো। 5 সেকেন্ডে, অনেকের 5 সেকেন্ডে পারবেন, অনেকের 10 সেকেন্ড লাগতে পারে, অনেকের আরেকটু বেশি লাগতে পারে, তবে কারো 30 সেকেন্ডের উপর সময় লাগবে না, একটা গ্রাফ সলভ করতে আপনার 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তাহলে এখন খেয়াল করেন, আমরা সর্বপ্রথম প্রশ্নের দিকে দেখব আমাদের প্রশ্নে কি চাইছে। তবে অধিকাংশ প্রশ্নে আপনারা দেখবেন খাজাং মান চাইতে পারে, খাজাং জকও চাইতে পারে, অথবা আপনাদেরকে সঠিক অথবা ভুল চাইতে পারে, খাজাং মান খাজাং জক সবচাইতে বেশি সবচাইতে কম, ঠিক আছে, আর চাইতে পারে আপনাদেরকে কি চাইতে পারে যে সঠিক উত্তর অথবা ভুল উত্তর। যেমন এখানে আপনারা খেয়াল করেন, পুরো কোশ্চেন পড়ার নাই, আপনি চোখ দিয়ে তাকালে এখানে বুঝে যাচ্ছেন আপনাদেরকে মাননুন মানে সঠিক, গঠন মানে বিষয়টি চাইছে। তাহলে দেখেন পুরো কোশ্চেন আপনারা পড়েননি, অথচ আপনারা কিন্তু এখন প্রশ্নের দিকে তাকালে বা এরপরে আমরা যে কোশ্চেন গুলো পাবো সেই কোশ্চেন গুলোর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন ওই কোশ্চেন থেকে কি চাইছে, পুরো কোশ্চেন না পড়েও, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু সঠিক উত্তর বাছাই করতে বলছে, তাহলে আমরা এখন এই গ্রাফের মধ্যে ঢুকবো না, কারণ আমি বলছি সঠিক বা ভুল উত্তর যখনই আপনাদের থেকে চাইবে সরাসরি লাফ দিয়ে অপশনে চলে যাবেন, ঠিক আছে। আমি আবারও বলতেছি, যদি প্রশ্নে সঠিক অথবা ভুল উত্তর আপনাদের থেকে চায় তখন আপনারা সরাসরি চারটা অপশনে চলে যাবেন এবং অপশনগুলো ধরে ধরে আপনি মেলাবেন। এবার অপশনগুলো ধরে ধরে এত সুন্দরভাবে মেলাবেন, আমি যেভাবে বলবো সেভাবে মেলাবেন। সবাই একটু খেয়াল করেন, আপনারা সবসময় প্রথম লাইনের মধ্যে খেয়াল করেন, এখানে একটা কথা বলা হয়েছে খাজাং মান, যখনই খাজাং মান শব্দটা বললো আপনার মাথায় তখন ক্যাচ করে নিল খাজাং মান মানে সবচাইতে বেশি। এবার আপনি যদি এই গ্রাফের মধ্যে ঢুকে যান, আপনি গ্রাফে তাকানোর সাথে সাথে কি কোনটা সবচাইতে বেশি, এই যে ভালো করে দেখেন তো, এটা কি ধরতে পারবেন না, চোখ দিয়ে তাকানোর সাথে সাথে কি খাজাং মান মানে সবচাইতে বেশি। তাহলে যখনই আপনি খাজাং মান মানে সবচাইতে বেশি, আপনি চলে গেলেন গ্রাফে, গ্রাফে গিয়ে দেখলেন সবচাইতে বড় খুঁটি যেটা সেটা হচ্ছে সবচাইতে বেশি। এবার বড় খুঁটির গোড়াতে কি নামটা আছে, নাম আছে হংকং, তাহলে আপনি যে প্রশ্ন আছেন সেই প্রশ্নে কি নাম আছে, হংকং। যদি মিলে যায় তাহলে সেটার তথ্য সঠিক,
আমি আবারও বলতেছি, যেহেতু খাজাংমান বললো, খাজাংমান মানে সবচাইতে বেশি, যখনই বেশি বললো তখনই আপনি গ্রাফের মধ্যে চলে গেলে গিয়ে আপনার চোখই বলে দিবে যে সবচাইতে বড় খুঁটি কোনটা, সেটাই হচ্ছে সবচাইতে বেশি। তাহলে আপনি এখানে খাজাংমান দেখার সাথে সাথে আপনার চোখ চলে গেল ওই গ্রাফের মধ্যে এবং আপনি বড় খুঁটির দিকে চোখ চলে গেছে। যাওয়ার পরে দেখেছেন বড় খুঁটির নাম হচ্ছে হংকং, আপনার প্রশ্নেও বলা হয়েছে হংকং, তার মানে কথা ঠিক আছে, এজন্য এটাই হবে উত্তর। ঠিক আছে, তাহলে খাজাংমান মানে সবচাইতে বেশি, আপনি গ্রাফের মধ্যে তাকালেই বুঝতে পারবেন সবচাইতে বেশি কোনটা, সেই খুঁটির দিকে তাকাবেন প্রথমে, এবার খুঁটির সাথে কি নামটা আছে সেই নামটার দিকে ফলো করবেন এবং প্রশ্নে কি নামটা কি বলছে সেটা ফলো করবেন। যদি মিলে যায় তাহলে তথ্য সঠিক, না মিললেই ভুল। তাহলে আশা করি আপনারা এই যে 1 নম্বর অপশনটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা কি খালি দুইজনে বুঝছেন না আর কারো যারা আছেন তারা কি বুঝছেন? জি ভাই বুঝছি। বুঝছি। হ্যাঁ ঠিক আছে, এবার আসেন 2 নম্বর অপশনটা কেন উত্তর তাহলে হবে না, বা 2 নম্বর অপশন উত্তর হয় কিনা সেটা আমরা দেখি। এখানে 2 নম্বর অপশনে দেখেন আছে খাজাংজক। বলেন তো খাজাংজক যখনই আপনি পড়লেন তখনই আপনার মস্তিষ্ক বলে দিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কম। ছোট। যখনই ছোট বললো আপনার চোখ কি বড় খুঁটিতে যাবে না ছোট খুঁটিতে যাবে বলেন তো? ছোটটাই যাবে। ছোটটায় যাইতে আপনার ছোটটাই। আপনার মস্তিষ্ক কয় সেকেন্ড সময় নিবে বলেন তো? 1 সেকেন্ড হাফ সময় সেকেন্ড। নিবে আপনাদের, তাই কি মনে হয়? হাফ সেকেন্ড। হাফ। হাফ। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, তাহলে আপনাদের যখনই খাজাংজক বললো আপনি ছোট খুঁটির চোখ চলে গেল, যার পরে ছোট খুঁটির নাম কি মালয়েশিয়া, আপনার প্রশ্নের নাম কি সিঙ্গাপুর, ভাই মিলছে? না ভাই। তাহলে এটা কি হবে উত্তর হবে হবে না? বলেন এই এই যে না। প্রথম দুইটা অপশন আমি বুঝাইলাম আপনারা কে বুঝেননি আমাকে একটু বলেন তো। বুঝছি। এবার আসেন এর পরেরটা চলে যাই, এখানে বলা হয়েছে দু বঞ্চারো। দু বঞ্চারো কোন দিক থেকে ভাই? মানের দিক থেকে, বড় দিক থেকে। তাহলে বড় দিক থেকে 2 নাম্বার, এটা খুঁজতে আপনার কি 5 সেকেন্ড সময় লাগবে আমাকে একটু বলেন তো। না ভাই, চোখ যেতে দেরি। হ্যাঁ শুধুমাত্র চোখটা নিয়ে যাইতে যতক্ষণ, চলে গেলেন। নাম কি? সিঙ্গাপুর। এবার প্রশ্নে দেখেন তো সিঙ্গাপুর আছে কিনা, নাই, মালয়েশিয়া। তাহলে কথা কি সঠিক আছে ভাই? না ভাই। এবার আসেন এখানে বলছে বোদা, তাহলে বোদা শব্দটা আমি মিলাবো কি করে? যার পাশে আছে তার থেকে, তাহলে থেগুকের থেকে, থেগুকের থেকে মালয়েশিয়া। মালয়েশিয়া কি? মালয়েশিয়া ছোট বড় বেশি কম নাকি সেটা পরে দেখতেছি, আগে এটুকু বুঝলেন যার পাশে থাকবে তার থেকে, তাহলে থেগুকের পাশে আছে, তাহলে থেগুকের থেকে মালয়েশিয়াটা কি দেখেন তো আরো বেশি, তাহলে থেগুকে চলে যান, থেগুকের চাইতে মালয়েশিয়াটা কি বেশি? না ভাই, কম। কম, তাহলে এটা কি সঠিক? না ভাই, ভুল। আচ্ছা, তাহলে দেখেন তো এই যে আমি এখন যে 4টা অপশন আপনাদেরকে বুঝাই দিলাম যে অ্যানসার কেন হলো এটা, কেন 3টা হলো না, এগুলা কি আপনারা কি বুঝছেন? জি ভাই বুঝছি। প্রথমে তো জি ভাই। কোশ্চেন দেখে মাথা চান হয়ে গেছিল, এখন সোজা। ভাই আসলে তো কেবল একটা সলভ করে এলাম, এটা তো তার আমি ডিটেলসে বোঝালাম, এরপর এগুলো তো ডিটেলসে আপনারা জানেন, আমি প্রথম কোশ্চেনটা আপনাদেরকে ডিটেলসে বোঝাই, কারণ একটা কষ্ট করলে কিন্তু পরের গুলো আমার অত কষ্ট করা লাগে না, আমি এটাও জানি। এবং আপনারাও জানেন যে আপনাদের প্রতিবারই কিন্তু আমি যেই টপিক গুলো বইয়ের বাইরের টপিক গুলো বোঝাইছি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একটা ডিটেলসে বোঝাই দিই, বাকিগুলো কিন্তু ওইভাবে ডিটেলসে বোঝাই না, কিন্তু আপনারা পারেন, তাই না? তাহলে আমরা প্রশ্ন দেখে আমি আরেকটু আলোচনা করি, সবাই একটু খেয়াল করেন। আমরা প্রশ্ন দেখলাম সঠিক উত্তর চাইছে, যখনই সঠিক উত্তর বা ভুল উত্তর চাইবি সরাসরি আপনি অপশনে চলে যাবেন। এটা কি আপনাদের কি মনে হচ্ছে যে অপশনে গেলে আপনাদের জন্য বেটার হবে? এরকম কি কিছু মনে হচ্ছে যে আমি বলছি যে সঠিক বা ভুল উত্তর চাইলে আপনারা অপশনে যাবেন, এটা কি ফলো করলে আপনাদের কি আসলে লাভ হবেই, বা এরকম কিছু মনে হচ্ছে কি? অবশ্যই লাভ হবে। ঠিক আছে, অবশ্যই আমি যেভাবে টেকনিক গুলো দেখাই এটা যদি আপনারা ফলো করেন আপনারা অনেক সহজে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আমরা এখান থেকে যদি খেয়াল করেন যখন সঠিক উত্তর চাইলো তখন আমরা দেখলাম আমাদের একটা অপশন সঠিক ছিল, বাকি 3টা অপশন ভুল ছিল। কিন্তু যখন আপনাকে প্রশ্নে চাইবে ভুল উত্তর, সেক্ষেত্রে 3টা অপশন থাকবে সঠিক, একটা অপশন তখন আবার কি থাকবে? ভুল থাকবে। আর সেই ভুল অপশনটাই বাছাই করতে হবে। ঠিক আছে, এবার আসেন, যদি এরকম কিছু না থাকে, যদি এরকম কিছু না থাকে, এরকম বলতে পারে সবচাইতে বেশি কোনটা, এ সিম্পল দিয়ে দিতে পারি সবচাইতে বেশি কোনটা। ঠিক আছে, তাহলে যদি আমি বলি যে সবচাইতে বেশি রপ্তানি করে কোন দেশে, তাহলে আপনাদেরকে দেখেন আমি কিন্তু বারবার একটা কথা বলি, সঠিক বা ভুল উত্তর চাইলে আপনি অপশনে যাবেন, আর সঠিক বা ভুল উত্তর যদি না চায়, যেমন আমি বললাম সবচাইতে বেশি রপ্তানি করে কোন দেশে, এটা কি সঠিক বা ভুল উত্তরের মধ্যে গেল নাকি অন্য কিছুর মধ্যে গেল একটু বললেন তো। তাহলে তো সরাসরি গ্রাফে চলে যাবো, দেখে নেবো কোনটা সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, তাহলে এই যে আমি বললাম যে সঠিক বা ভুল উত্তর চাইলে আপনার অপশনে যাবেন, বাকি ক্ষেত্রে গ্রাফের মধ্যে ঢুকবেন, বলছি না?
তাহলে আপনাকে প্রশ্ন করলাম সবচাইতে বেশি রপ্তানি করে কোন দেশে, আপনারা কয় সেকেন্ডে উত্তর দিবেন বলেন তো? এক আর 20 সেকেন্ড লাগবে ভাই, খালি গ্রাফটা দেখতে সময় লাগবে বুঝাই পারি। যদি বলি সবচাইতে কম রপ্তানি করে কয় সেকেন্ড লাগবে? ওই 1-2 সেকেন্ড লাগবে, খালি গ্রাফটা দেখতে হবে। আচ্ছা যদি বলি দ্বিতীয়তম? এটা তো ভাই বড় বড় দিক থেকে দিতে হতো না, ছোট দিক থেকে দিতে হতো, ওইটা দেখতে সময় লাগবে। যদি বলি বড় দিক থেকে দ্বিতীয়তম, আপনি জাস্ট খালি তাকান, এখানে চোখ দিয়ে তাকানোই বলে দিবি যে 2 নাম্বার হচ্ছে, তাই না? তাহলে বলেন এই গ্রাফটা নিয়ে আপনাদের কোনো সমস্যা আপাতত আছে কিনা আমাকে একটু বলেন। না ভাই। আমরা নেক্সটে চলে যাব। জি ভাই। জি ভাই। যদি কারো সমস্যা থাকে আমাকে বলবেন, ঠিক আছে? কথা ভিতরে রাখবেন না, গ্রাফটা কিন্তু পাইতে হবে, এখান থেকে মার্ক তুলতে হবে, বুঝেননি? এখান থেকে একটা মার্কও যেন মিস না হয়। কথা আছে না, পিস্তলের গুলি মিস হলেও যেন একটা গ্রাফ মিস না হয়, একজনের একটা গ্রাফ যেন মিস না হয়। তবে যদি কারো কপাল খারাপ হয়, একটু অত্যন্ত জটিল কিছু গ্রাফ মাঝে মাঝে একটা করে ঢুকাই দেয়। তবে আপনারা যেহেতু লটারি আশা করি ওরকম করবে না, বা এ যাবৎ পর্যন্ত ওইরকম করেনি, মাঝে মধ্যে একটা হইতে পারে, তা আশা করি হবে না, হ্যাঁ, টেনশন বিহীন। এবার আসেন, আমরা একটা কোশ্চেন সামনে পাইছি, এই কোশ্চেনটা এই যে মান্নুন গসুন সঠিক উত্তর চাইছে। তাহলে সঠিক উত্তর চাইলে আমরা কি করি বলেন তো? অপশনে চলে যাব। প্রশ্ন চলে গেল। চলে গেলাম সরাসরি আমরা অপশন। অপশনে চলে গেলাম, ঠিক আছে, অপশনে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা সর্বপ্রথম দেখলাম খাজাং মানে সবচাইতে, জক মানে কম, সবচাইতে কম। আপনার চোখ এই গ্রাফের মধ্যে পার্সেন্টেজও দেখবেন না ভাই, এই গ্রাফের মধ্যে চোখ লিয়ে গেলে সবচাইতে কম আছে কোন জায়গায় আপনারা কি বুঝতে পারবেন? জি ভাই। বলেন। 11% ভাই। 11%। 11%। 11% হচ্ছে সবচাইতে কম, যদিও এখানে আপনারা হয়তো ওইভাবে বুঝতে পারতেছেন না, এই দেখেন এপার দিয়ে একটা দাগ আছে, হ্যাঁ, এপার দিয়ে একটা দাগ আছে, ঠিক আছে? মূলত এই লাল অংশটুকু আমি দেখা দিচ্ছি, এই অংশটুকু হচ্ছে একটা, আর এটার সাথে এটা, এটার সাথে তো এটা ফিক্সড, এটার সাথে এটা ফিক্সড, হ্যাঁ। তাহলে দেখেন এই লাল অংশটুকু চোখ দিয়ে তাকাইলে তো আমার গ্রাফেই বলে দিবে লাল অংশটুকু কম না ভাই? আচ্ছা, তারপরে জি ভাই কম। এখানে সুন্দর করে পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে এখানে দেখেন আমরা যখনই প্রশ্নে দেখলাম খাজাংজক সবচাইতে কম, আমি গ্রাফে চলে গেলাম, গিয়ে দেখলাম হানগুক উমসিক কোরিয়ান খাবার। এবার আমার প্রশ্নে দেখেন তো হানগুক উমসিক আছে কিনা? জি ভাই আছে। তাহলে এটা কি সঠিক উত্তর না ভুল উত্তর? সঠিক ভাই। তাহলে এটা উত্তর সঠিক। এরকম যদি প্রথম অপশনে উত্তর পাওয়া যান তাহলে কি মজা লাগবে বলেন, যদি অন্য অপশনগুলো আপনার দেখতে না হয়। সময় বেঁচে যাবে ভাই। এবার আসেন, সময় বেঁচে আমরা যাবে যদি প্রচুর। কখনো দেখি জলবান শব্দটা, আমি আবারও বলতেছি জলবান শব্দটা যদি দেখি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গ্রাফের মধ্যে 50%-এর বেশি কিছু আছে কিনা আমাকে একটু বলেন। নাই। না থাকলে কেটে দেন, ওই অপশনই পড়বেন না। এই দেখেন এখানে জলবান শব্দ পাইছেন না? জলবান পাইলে গ্রাফের দিকে চোখ বুলাবেন যে 50% অথবা তার বেশি আছে কিনা, না থাকলে কেটে দেন, কারণ জলবানের অর্থ হচ্ছে 50% অথবা তার বেশি। আমার কথা কি আপনারা বুঝছেন? এর চাইতে সোজা কিছু হয়? জলবান তো তখনই মিলাবেন যখন অপশনে 50% আছে, যদি 50% থাকে তখন সেটার নাম দেখে আপনি ওই অপশনটা মিলাবেন। কিন্তু আপনার কোনো অপশনেই কিন্তু এখানে 4টার মধ্যে, এখানে গ্রাফের মধ্যে কোথাও 50%ই নাই, তাহলে আপনি জলবান নিয়ে চিন্তা কেন করবেন? আমার কথা কি বুঝেছেন আপনারা? জি ভাই। জি ভাই। তাহলে জলবান পাইলে খালি চোখ দিয়ে তাকাইতে যতক্ষণ 4টা ইয়ার মধ্যে দেখেন, এখানে আছে 46, 20, 11, 23, 50% তো দূরের কথা, বেশি তো দূরের কথা, 50%ই তো নেই। তার মানে আমরা 2 নম্বর অপশন কেটে দেব, ঠিক আছে? এবার 3 নাম্বার দু বঞ্চারো, আসেন দু বঞ্চারো, সেটা এই যে মান বেশির দিক থেকে, তাহলে বেশির দিক থেকে দু বঞ্চারো কি নাম বলেন তো? এই যে কে পপ না, এটা জি 23%। ভাই কে জি পাব। ভাই। কে পপ, এবার আপনার যেটা আছে সেটার সাথে একটু মিলাই দেখেন তো। এখানে বলছে ক্যাকুথান, ক্যাকুথান, ক্যাকুথান কত, দেখেন তো, এই দেন ক্যাকুথান 20% না? ছোট দিক থেকে 2 নম্বরে। না, তাই আপনাকে বলা হয়েছে এ মান বড় দিক থেকে, তাহলে বিষয়টা কি আপনারা বুঝছেন? জি ভাই বুঝছি। তাহলে এটা উত্তর হবে? না ভাই। এই যে তাহলে ভাই এই এটা তো ইয়াতে নাই, জি ভাই এটা বুঝাইলেন, এটা তো আপনার নোটেতে নাই। আছে, এই যে ক্যাকুত, ক্যাকুত আছে, এই যে অবশ্যই আছে। 20%, এই যে 20%, আমি তো দেখাই দিলাম ভাই, 20% ওটাই তো ক্যাকুত মানে পরিষ্কারের বিষয়টা বলছে। তাহলে আমার নোটে নাই মানে বলেন কি দু বাঞ্চারও কথা নাই?
বনচেরা শব্দ দিয়ে আছে, এবং আমি একটু আগে যে বুঝাই দিছি আপনি যে দেরিতে আসছেন এই জন্যই তো। সবকিছু কি নোটে দিয়ে দেয় ভাই? কিছু জিনিস তো নিজের মধ্যে থাকে, থাকে না? আর সবকিছু ওইভাবে নোটে প্রকাশ করা যায় না ভাই। হ্যাঁ, কিছু জিনিস তো অবশ্যই বোঝানোর দরকার আছে। সবকিছু যদি নোটে হয়ে যেত তাহলে তো এমন বই লেখা হয়তো ভুল যে বই বলছে, পড়ে এটা তো আপনি। কে এই যে ক্যালেন্ডার যে করছেন এটার মাঝে তো হ্যাঁ, আছে। হ্যাঁ, সেটা সেখানেও অবশ্য বলে দিছি দু বঞ্চর বলতে দ্বিতীয়তম। হ্যাঁ, দ্বিতীয়তম। তা এখন হুম খেয়াল করেন দ্বিতীয়তম হতে পারে বড় দিক থেকে, তাহলে এখানে বলছে বড় দিক থেকে হুম দ্বিতীয়তম। আপনি গ্রাফের মধ্যে গিয়ে দেখলেন এখানে বলছে কে পপটা হচ্ছে দ্বিতীয়তম, কিন্তু আপনার প্রশ্নে বলতেছে কে কুথান যেটা আছে 23তম, 3 নাম্বারতম, তাহলে উত্তর এটা ভুল, এটাও কেটে দেবো। এবার পরেরটা দেখেন এখানে কি বলছে খেয়াল করেন। এখানে দেখেন খাজাং মান সবচাইতে বেশি, সবচাইতে বেশি আপনার চোখ চলে গেল 46%। এখানে বলছে থেজুং খিয়তং, সবচাইতে বেশিটা কি থেজুং খিয়তং, কিন্তু আপনার বলছে হানগুক দুমা। এই যে কে পপ, এই যে কে পপটা কি সবচাইতে বেশি আমাকে একটু বলেন তো। না ভাই। তাহলে তো এটাও ভুল, এজন্য কেটে দিলাম। বিষয়টা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আবারও বলি, যখনই আপনার থেকে সঠিক বা ভুল উত্তর চাইবে, আসলে সঠিক বা ভুল উত্তরে একটু সময়টা বেশি লাগে, তবে আপনার 100% পারবেন। আর যদি এরকমটা বলতো ভাই সবচাইতে বেশি উত্তর পারে গেলেন থেজুং খিয়তং, সবচাইতে কম হানগুকুমশিক, মানে প্রশ্ন করতেও যতক্ষণ, কিন্তু যখনই সঠিক অথবা ভুল উত্তর চাবে সেই ক্ষেত্রে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে বা একটু বড় হবে, কিন্তু সবগুলোই সোজা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনারা এখানে জলবান শব্দটা যখনই দেখবেন তখনই আপনার এই গ্রাফের মধ্যে গিয়ে দেখবেন কোথাও 50%-এর বেশি আছে কিনা। যদি 50%-এর বেশি না থাকে ওটা নিয়ে চিন্তাই করবেন না, কেটে দিবেন। ঠিক আছে? আর খাজাংজক খাজাংমান এই দুটা মিলানো তো খুবই সোজা। খাজাংজক বললে সবচাইতে কমে চলে যাবেন, খাজাংমান বললে সবচাইতে কমে বেশিতে চলে যাবেন, গিয়ে শুধু খালি মিলাই দিবেন, বাস। এই হচ্ছে আপনাদের গ্রাফ। এরপরে আসেন পরের কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখি। এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সবাই একটু ফলো করেন। এই কোশ্চেনটাতে কি চাইছে আমরা একটু দেখব। ঠিক আছে, খুব সুন্দরভাবে খুব সহজে, একটা গ্রাফও যেন ভুল না হয় সেভাবে অ্যান্সার করতে হবে। এখানে সবাই খেয়াল করেন, এখানে আমাদেরকে সঠিক উত্তরটা চাইছে। এখন এই যে আমরা আরেকটা কোশ্চেনে চলে আসলাম, এখানে সঠিক উত্তর চাইলো, আপনাকে কি কোনো সমস্যা হলো বুঝতে? প্রশ্নটা কি চাইছে বুঝতে কি সমস্যা হয়েছে একটু বলেন তো। না ভাই। এরপরে কোশ্চেন আসলে সঠিক উত্তর চাইলো না ভুল উত্তর চাইলো, আপনারা পারবেন না? ইনশাআল্লাহ ভাই, পারবো। ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর চাইলে আমরা সরাসরি অপশনে চলে যাই, চলে গেলাম। প্রথমে দেখতে পাচ্ছেন খাজাংমান, যখনই খাজাংমান বলা হলো আপনি গ্রাফের মধ্যে ঢুকে যাবেন। গ্রাফে তাকানোর সাথে সাথে আপনার চোখ বলে দিবে সেখানে কি ইলবন মানে জাপান। এটা কি সবচাইতে বেশি না ভাই? আপনার চোখ বলে দিচ্ছে জি না? ভাই, উত্তর তো হয়ে গেছে। দেখছেন এরকম প্রথমে যদি উত্তর থাকে তাহলে দেখেন ইলবন আইসে খালি অপশনের নামের সাথে মিলাই দিবেন, তাহলে হয়ে গেল উত্তর। আসেন বাকিগুলো কেন হচ্ছে না। এখানে বলছে খাজাং জককে মানে সবচাইতে কম। এবার আসেন আপনার চোখ বলে দিচ্ছে কি সবচাইতে কম কোনটা। জি ভাই, 15%। 15%, হ্যাঁ দোগিল যেটা। আচ্ছা এবার আসেন মিলান, দেখেন তো মিলছে ভাই? না ভাই। না ভাই। কেটে দেন। পরেরটা চলে যান, দু বঞ্চারো কার দিক থেকে, মানের বড় দিক থেকে, বড় দিক থেকে 2 নম্বরে চলে যান তো ভাই। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার নাকি? জি ভাই। সেটা কি ঝুঙ্গুক? আসেন অপশনে মেলান তো, এখানে বলছে মিগুক, ঠিক আছে ভাই? না ভাই। কেটে দেন। পরেরটা চলে যান, এখানে বোদা শব্দ আছে, কার পাশে বোদা আছে বলেন তো। জঙ্গুক। তাহলে জুঙ্গুকের থেকে, জুঙ্গুকের থেকে এখানে বলছে দোগিল, দোগিলটা কি একটু দেখি। জুঙ্গুকের থেকে দোগিলটা কি, এই যে আরো বেশি, থ মানে আরো, মান মানে বেশি। তাহলে ঝুঙ্গুক চায়নার থেকে দোগিলটা বেশি কিনা আমরা একটু দেখি তো। এখন এই যে চায়না, চায়না হচ্ছে 26% আর দোগিলটা হচ্ছে 15%, তাহলে চায়নার থেকে দোগিলটা কি বেশি? না ভাই। আবার বোঝার চেষ্টা করেন। এই ঝুঙ্গুক মানে চায়না, তাহলে ঝুঙ্গুক বোদা, ঝুঙ্গুকের থেকে দোগিলটা বেশি। ঝুঙ্গুকের থেকে কি দোগিলটা বেশি, যার পাশে বোদা থাকে তার থেকে। তাহলে ঝুঙ্গুকের পাশে বোদা আছে, তার মানে ঝুঙ্গুকের থেকে। এটা বোঝার চেষ্টা করেন। সবাই কিন্তু ভুলটা এখানে করে, বাকিগুলো ভুল হয় না। আর আমি চাই যে এখানেও যেন আপনাদের ভুল না হয়। তাহলে আমি আবারও বলতেছি, যার পাশে বোদা থাকবে তার থেকে। তাহলে এখন যে ঝুঙ্গুক আছে, ঝুঙ্গুকের পাশে বোদা আছে, তার মানে ঝুঙ্গুকের থেকে। আরেকটা কি বলছে দোগিল, তাহলে ঝুঙ্গুকের থেকে দোগিলটা বেশি না কম? এই যে বলছে বেশি। তাহলে ঝুঙ্গুকের থেকে ঝুঙ্গুক হচ্ছে কম। 26%, দোগিল হচ্ছে 15%। তাহলে ঝুঙ্গুকের থেকে দোগিল বেশি, কথা কি সঠিক? ভুল। বলেন ভুল। কে বুঝেননি? ভাই আপনারা বুঝতে। বুঝছেন নাকি? ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনে চলে যাব।
জি ভাই। জি ভাই। এবার আসেন আমরা আরেকটা কোশ্চেন পাইছি, এই কোশ্চেনটাতে কি চাইছে আপনারা বলেন। সঠিক। এটা সবচেয়ে কম। সঠিক বিষয় চাইছে সঠিক না ভাই? উত্তর। সঠিক উত্তর, তাহলে সঠিক সবচেয়ে কম। উত্তর আপনাদের পাইতে কতক্ষণ লাগে, এই যে আপনার প্রশ্নটা বুঝতে কতক্ষণ লাগছে? এই তো সমস্যা ভাই, 2-4% ওটা দেখতে সময় লাগে। আচ্ছা, এটা কি 3-4-5 সেকেন্ডের মধ্যে পারা যাবি, প্রশ্নটা বোঝা যাবি? ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সবাই একটু বললেন যে পারবেন কিনা, যে 5 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা কি বলছে সেটা ধরতে পারবেন কিনা। এটা সঠিক নয় না? সঠিক নয়। হ্যাঁ সঠিক বিষয়টা বাসে, মান্নুন গসুন সঠিক বিষয়। আমি বলেছিলাম যে ভুল বিষয় চাইলে কোন কোন শব্দগুলো থাকতে পারে সেগুলো আমি নোটে দিছি এবং আমি আলোচনাও করে দিছি আজকে প্রথমেই। এবার আসেন, যেহেতু সঠিক বিষয় চাইছে আবার অপশনে চলে যাব, কারণ আপনাদের সমস্যায় সঠিক বা ভুল বিষয় আপনাদের যদি বলে সবচাইতে বড়, 1 সেকেন্ড তো সময় লাগবে না, সবচাইতে কম 1 সেকেন্ডও সময় লাগবে না, ওই জন্য বিষয়টা আমি বোঝাচ্ছি বেশি বা কম, এটা এই ভুল বা সঠিক এটাই বেশি বোঝার জন্য। এবার আসেন, এখানে বলছে 2-13, সেটা কিসের দিক থেকে, মান বড় দিক থেকে, তাহলে 2-13 বড় দিক থেকে কোনটা বলেন তো? 35% না? জি ভাই 35%। এটার নাম হচ্ছে আফুলতে। এখন দেখেন তো মিল আছে কিনা। মিল নাই। মিল নাই, তাহলে এটা কি উত্তর হবে? ভুল। ভুল। ঠিক আছে, এই জলবান, জলবান শব্দ পাইছেন, এখন কি করবেন আমাকে একটু বলেন তো। এটা বাদ। 50% ই দেখবো তো, এখানে 50% তো নাই। নাই তো, এই কতক্ষণ লাগলো ভাই এটা সিলেক্ট করতে যে 50% নাই? এই তো ভাই 2-4 সেকেন্ড। তাহলে এটা কাটে দেবো না টিক মারবো? এটা কাটে দেন। বাস, এটা আপনারা এবার আমাকে শিখাই দিচ্ছেন। এবার বোদা শব্দ আছে না ভাই? আছে। আচ্ছা, বোদালি আমরা চিন্তা করব না, ওটা বাদ রাখেন। এই যে খাজাং জক মানে কি বলেন তো? সবচেয়ে কম কম কম। সবচেয়ে কম ভাই, কম কম। সবচেয়ে কম। এই যে দেখেন সবচেয়ে সবচেয়ে কম। কম। মিলান তো ভাই, এটা আসে মিলান। মিলে ভাই জি গেছে। ভাই, 4 এটাই তো নাম্বার উত্তর, সঠিক। এটাই উত্তর ভাই। কারণ বোদাটা একটু হলেও কষ্ট হয়। আমি আশা করি বোদা দিয়ে আপনারা পারবেন, তারপরে একটু হলেও তো কষ্ট হয় বোদা দাদা বুঝতে, এজন্য আমি ওইটা স্ক্রিপ্ট করে গেলাম, দেখছেন? এটা যদি অ্যান্সার না হতো তাহলে কোনটা অ্যান্সার হতো বলেন তো? 4 নাম্বার অ্যান্সার না হলে? তাহলে 3 নম্বর বোধাটা। দেখতে হতো। 3 নাম্বার কি বুঝাও অ্যান্সার, না বুঝে অ্যান্সার করা যেত না? অবশ্যই, এই যে 3টা হয় নাই মানে ওটা হইব। বুঝিয়া হ্যাঁ, না বুঝি। এবার আসেন আমরা এটা বোঝার চেষ্টা করি। আফুলতে, আফুলতে মানে আফুলের বোদা, বোদা আছে আফুলতে এর পাশে, তাহলে আফুলতে তার মানে আফুলের চেয়ে ইয়াগুন, ইয়াগুন, ইয়াগুন মানে কি? এই ইয়াগুনটা কি দেখেন তো, ইয়াগুনটা এই যে মান মানে কি? বেশি। তাহলে মান দেখেন, মানে বেশি। তাহলে আফুলের চাইতে ইয়াগুন বেশি, তাহলে আফুল দেখেন 35%, ইয়াগুনটা কত? 15%। তাহলে আফুলের 15%, এটা চাইতে ভুল। ইয়াগুন বেশি ভাই, বলেন তো? না, কম। আচ্ছা, তাহলে এটাও ভুল। এবার বলেন, আপনারা বলেন যে এই ধরনের গ্রাফ যদি আসে আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ ভাই। আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ। গ্রাফ নিয়ে কি অনেকটা ভয় ছিল না? জি ভাই। আমি কি জি ভাই। বলেছিলাম, আমি কি বলেছিলাম বলেন তো, যে আপনারা গ্রাফ নিয়ে কোনো টেনশন করেন না, বলেছিলাম? একটা ক্লাসই যথেষ্ট বলি। আচ্ছা, আমাদের গৌরব ভাইয়ের কথা মেলাক্ষণ থেকে আমি শুনতে পাচ্ছি, গৌরব ভাই একটু কম বলেন, জি ভাই, গৌরব ভাই বলেন। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলেন, আপনি কমেন্ট করেন। আপনি তো বলছিলেন একটা ক্লাসই করলে হচ্ছে হয়ে যাবে, তা তো হয়েই গেল। তার মানে আমার কথার সাথে কাজের মিল পাইছেন? জি ভাই, 100-এ 100। ধন্যবাদ, আপনারা পারলেই আমার সার্থক আছে, বুঝলেন? আমি জি একটা ভাই। জিনিস শিখাইলাম, আপনারা যদি না পারেন তাহলে সেখানে আমার কি ব্যর্থতা না? জি আসেন এবার মিউট করেন একটু ভাই, বোঝানোর সময় আপনারা একটু মিউট রাখবেন, তাহলে সবাই একটু সুন্দরভাবে বুঝতে পারে। এখানেও আমাদেরকে চাইছে হচ্ছে সঠিক উত্তর। সঠিকটা। আচ্ছা, এরপরে আপনারা আবার বললেন না ভুল উত্তর এরকম দিয়ে কোশ্চিন, এটা আপনারা পাবেন আগামীকালকে যখন পরীক্ষা দিবেন, পরীক্ষার কোশ্চিনে থাকবে, সেখানে আপনারা যেগুলো সমস্যায় পড়বেন সেগুলো আবারও কালকে বোঝানো হবে, বুঝতে পারছেন? আপাতত আজকে যা বোঝাচ্ছি এর উপরে আপনার যথেষ্ট পরিমাণে জ্ঞান হয়ে যাবে, বাকি যতটুকু আপনাদের একটু সমস্যা থাকবে সেটা আগামীকালকে 100%, 100% হয়ে যাবে, কোনো টেনশন রাখবেন না, ঠিক আছে? এবার আসেন, সঠিক উত্তর যেহেতু চাইছে আমরা সরাসরি অপশনে চলে গেলাম, ঠিক আছে?
প্রথম অপশনে কি বলছে দেখেন, এই ঝেইল মানেও সবচেয়ে, খাজাং মানেও সবচেয়ে, ঝেইল মানেও সবচেয়ে, মান মানে বেশি। যখনই খাজাং মান বা ঝেইল মান কথাটা বলে তখনই আপনার চোখ বলে দিচ্ছে সবচাইতে বড় কোনটা, এই 40% বলে দিচ্ছে না ভাই? জি ভাই। এই 40% এর সাথে এটা এখন মিলাই দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক নাই। না ভাই, ঠিক নেই। আচ্ছা, যদি ঠিক না থাকে তাহলে একটু সবাই খেয়াল করেন, যদি ঠিক না থাকে ঠিক আছে তাহলে এটা আমরা আপাতত কাটি নাকি। জি ভাই। আচ্ছা, এবার চলে যান খাজাং জক সবচাইতে কম, আপনাদের চোখ বলে দিচ্ছে না এটা সবচাইতে কম। এটাই স্যার উত্তর। এই যে উত্তর আমাদের ভাই, কোন ভাই বলে? এটা উত্তর। আরে বাবা, আপনাদের কি এক্সপার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে উত্তর বলে করে দিলাম। এবার আসেন দুবঞ্চর কোন দিক থেকে ভাই? দুবঞ্চর ছোট দিক থেকে এটা, তাই না? কি ব্যাপার আপনারা সব, বড় বড় এই যে বড় মান মানে দিক বেশি, তাই মান না? লেখা আছে ভাই বড় ওইটাই। তাহলে আপনারা বলিচ্ছেন নাকি আমি যখন যা বলবো সেটাই কি সঠিক হবে নাকি? আমি তো মাঝে মধ্যে ভুলও করতে পারি, পারি না? ওই জন্য তো কোশ্চিনটা থেকে নজর দিলাম। হ্যাঁ, তাহলে আমি মাঝে মধ্যে ভুলও করতে পারি, আমি ভুল করলে তো আপনারা ধরাই দিতে হবে নাকি? দিতে হবে না? জি ভাই অবশ্যই। অবশ্যই অবশ্যই ধরা দিবেন। আমি ভুল অনেক টাইম হতেও পারে ভাই, এটা দেখা যাচ্ছে আমি জানি জিনিসটা কিন্তু আমার বুঝাইতে যায় আমার মনে করেন যে জিনিসটা ভুল হয়ে গেছে, হতে পারে। তখন আমাকে বলবেন যে ভাই এটা মনে হয় ভুল হলো নাকি, একটু আবার দেখেন। হ্যাঁ, তাহলে বিষয়টা ধরেন আবার একটু আলোচনা তো যাই হোক। দু বঞ্চর মানে আমি কিন্তু এটা ইচ্ছা করেই করছি, মাঝে মধ্যে কিন্তু ইচ্ছা করে আমি করি, যাতে আপনারা ঠিকঠাক মনোযোগ আছে কিনা এটা বোঝার জন্য, বুঝতে পারছেন? অনেক টাইম ইচ্ছা করি আমি করি, ভুল করি, ঠিক আছে। দু বঞ্চর মানে দ্বিতীয়তম বড় দিক থেকে, আপনার চোখ বলে দিচ্ছে 2 নাম্বারটা কোনটা আছে, ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে 40 1 নাম্বার, এটা 25 2 নাম্বার। আসেন এবার মেলান। এটার সাথে কি মিললো? না, এটা যা মিললে এর সাথে, তার মানে হয় না, এটাও কাটা। এবার লাস্টেরটা খেয়াল করেন, এই যে জলবান শব্দ আছে দেখছেন? জি ভাই। কি করবেন এখানে এখন? তো 50% নাই, বাদ ওইটা সরাসরি বাদ। সরাসরি বাদ, দেখছেন কি মজা, তাই না? ভাই দুই বঞ্চার একটু আবার বুঝিয়ে দিলে ভালো হতো। দুবঞ্চর বলতে দ্বিতীয়তম বোঝায়। এবার আপনি আমাকে বলেন এই গ্রাফের মধ্যে দ্বিতীয়তম সেটা বড় দিক থেকে কোনটা? দ্বিতীয়তম 25%। 25% এর নামটা যদিও আপনারা হয়তো বা অত ভালো করে বুঝতে পারতেছেন না, তারপরে এই 25% এর নামের সাথে এই যে সিওফিঙুল হান্দা, সিওফিনুং হান্দার সাথে কি মিলে? দেখেন এইটা মিলে, দেখেন এইটার সাথে সিওফিঙুল হান্দা, তাহলে এটা তো 3 নাম্বারে ভাই। 3 নাম্বারের নাম দিয়ে থুয়ে যদি বলেন যে আমি হচ্ছে 2 নাম্বার, এখন আপনি পাচ্ছেন হচ্ছে যে 150। পুরা ক্লিয়ার। পুরা ক্লিয়ার, ধন্যবাদ। আসেন এবার আমরা আজকের মনে একদমই শেষ গ্রাফে চলে যাব। শেষ গ্রাফ বোঝানোর আগে আপনাদের একটু কমেন্ট লেলি সবার থেকে। হ্যাঁ, আমি একে একে বলি। আলামিন ভাই আছেন? আছি। কি অবস্থা এখন বলেন? এটার উত্তর বলবো নাকি? না, উত্তর করা যাবে না। আপনার মতামত দেন, গ্রাফ গ্রাফ সম্পর্কে আপনার মতামত দেন। গ্রাফ তো এখন আমার যেটি বুঝাইছেন সব তো বুঝলাম না। আচ্ছা, আমি যা বলছিলাম কথার সাথে কাজের মিল আছে? হ্যাঁ, এখন তো বুঝলে তো সবই ফানি বাদ, বুঝেন না? সেটা তো অবশ্যই। তারপরেও আরেকটা জিনিস কি, একই জিনিস দেখবেন বিভিন্ন জনের কাছে পড়বেন, একজনেরটা আপনার মাথায় ঢুকবে বেশি, আরেকজনেরটা ঢুকবে না, হুম। বা বিভিন্ন এটা জনের ঠিক বিভিন্ন আছে, রকম আমি হয়। আমি এরকম সিচুয়েশনে পড়ছি, মনে করেন একজনেরটা বুঝি, একজনের বুঝি না। তো একজনের শিখানোর স্টাইল এক এক রকম, বুঝেন না? হ্যাঁ, এটাও ঠিক। তো অনেকে এই কিন্তু যে এমনও ব্যাপার, ব্যক্তি আছে আমি তো কি তার কাছে অনেকে পাত্তাই অনেক পাবো না। পারে কিন্তু বুঝানোর স্টাইল ভালো না। ওইটাই আমি হ্যাঁ, বলতেছি, অনেক জ্ঞানী। এমনও ব্যক্তি আছে যার কাছে আমি পাত্তাই পাবো না, বা আমি উনার হুম অর্ধেকও জানি না, কিন্তু দেখবেন যে হুম হুম উনার বোঝানোর কোয়ালিটিটা ভালো না, বা উনি ওইভাবে বুঝাইতে পারেন না, বা উনার বোঝানোটা একটা স্টুডেন্টের মাথায় ঢুকে না, এরকম হয়। আমি দেখছি, অনেকটাই দেখছি। হ্যাঁ, এরকম অনেকেই আছেন। ঠিক আছে, আচ্ছা জি। এরপরে আমাদের ইউসুফ ভাই সম্ভবত আছেন। ইউসুফ ভাই আছেন? জি ভাই। বলেন এবার আপনার কি অবস্থা বলেন। জি ভাই, এবার তো অনেকটা ধারণা পাই। গ্রাফ যদি পরীক্ষা আসে তাহলে কি পারবেন? ইনশাল্লাহ ভাই, আগের যে মতো আর ভয় টয় নাই এখন, চেষ্টা করলে সম্ভব। আচ্ছা, এবার আমাদের রাজু ভাই, জি ভাই। পারা যাবে?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ। সৌরভ ভাই, সৌরভ ভাই আছেন? জি ভাই, ইনশাল্লাহ। পারা যাবে তো জি নাকি? ভাই, ঠিক আছে। সাজ্জাদ হ্যাঁ ভাই, পারা যাবে। সাজ্জাদ ভাই, ইনশাআল্লাহ ভাই পারা যাবে। এই জিনিস যদি এরপরে না পারি তাহলে আর কিছু করার নেই ভাই। আচ্ছা হৃদয় ভাই আছেন? জি ভাই, পারা যাবে, সহজ আছে। আচ্ছা বন্ধু রবিন, রবিন আছো? হ্যাঁ বন্ধু। কি অবস্থা? এর আগে গ্রাফ করছিলে কোথাও? হ্যাঁ, রিভিশন হলো একবার। এটা দিয়ে ভালোভাবে রিভিশন হলো। আচ্ছা কি অবস্থা? পারা যাবে তো নাকি? হ্যাঁ, গ্রাফে অসুবিধা না হওয়ারই কথা। আচ্ছা যাই হোক, তুমি ভালো। যেহেতু আগেই অন্য জাতে শিখতো, এখন হতে পারে আমার থেকে ভালোভাবে শিখতে পারো। না বন্ধু, তোমার বোঝানোর সিস্টেমটা আলাদা। কোচিং আমি তোমাকে তো বলছি যে কোচিং এর ভিতরে 20 জন স্টুডেন্ট পড়ানো কেমন তুমি বোঝো না? সর্বক্ষেত্রে যে কোচিং এই যাও, এখন কোরিয়ান হোক বা জেনারেল হোক, সালবল যখন বেশি হয় তখন তো একজন একজন করে বোঝায় নেওয়া বা ডেকে ডেকে বোঝানো কষ্টকর। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আর ওখানে তো তোমরা অনেকজনই আছো। এটি থাকলেও ধরো যে তুমি সবাইকে ইন্ডিকেট করে ভাই কি আচ্ছা অবস্থা কি সমাচার, এই যে একটা বিষয়টা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা কোচিং পাই এর নিও। সমস্যা। সমস্যা নাই বন্ধু, ঠিক আছে। ওয়াজিদ ভাই আছেন? শিহাব ভাই, শিহাব ভাই, হ্যাঁ ভাই আছি। হ্যাঁ শিমুল ভাই, আমিও আছি। আপনি তো পারবেন, তাই আপনাকে আর আমি কি বলবো? আমি আমি ভাবতেছি যে শিমুল ভাই আমার নাম ধরে ডাকে না কেন। আপনার নাম ধরে ডাকতেছি না, কারণ আপনি বুঝবেন আমি জানি। হ্যাঁ, আমার তো 6টা গ্রাফ আসছিল, 6টা নাকি 7টা যেন। আসছিল তো, তখন তো আমি হুম, শিখাইছি। গ্রাফ গ্রাফ সহজ ছিল, গ্রাফ তখন কোনো সমস্যা নেই। এই তো আপনাকে শিখাইছি, এবার আপনাকে পাইবার জন্য। রিভিশন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, উবাইদুল ভাই বলেন। হ্যাঁ ভাই ইনশাল্লাহ পারা যাবে। ঠিক আছে, আসেন আমরা শেষ গ্রাফটা সবাই একটু শিখি, সবাই একটু মনোযোগ দেন। আবারও বলতেছি, এই কথাটা মনে রাখবেন সবাই, আমরা যখন গ্রাফ সলভ করব বা এই যে আমাদের বিভিন্ন রকম টপিক গুলো আছে যেগুলো বইয়ের টপিকের বাইরে, আমি বেশ কিছু টপিক আপনাদেরকে দেখাইছি। যেমন আপনাদের আইডি কার্ড দেখাইছি, রসিদ দেখাইছি, হ্যাঁ প্রেসক্রিপশন দেখাইছি, ঠিক আছে। এই বেশ কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাইছি। এই জিনিসগুলো এবার এই যে গ্রাফ আছে, এই জিনিসগুলো যখন আপনি সলভ করবেন, তখন আপনাকে প্রশ্নটা সুন্দর করে বুঝতে হবে, ঠিক আছে। আবার যেগুলো জিনিস আপনাকে সঠিক উত্তর বা ভুল উত্তর চাই, সরাসরি অপশনে যাইতে, কথাটা আমি বারবার বলে থাকি, হ্যাঁ। এভাবে করলে আপনি সহজে অ্যান্সারটা বার করতে পারবেন, এটা একটা কথা গেল। আর যদি এই দুইটা ব্যতীত অন্য কিছু চাই, তাহলে সরাসরি আপনি ওই তথ্যের মধ্যে ঢুকে যাবেন। এখন হতে পারে সেটা গ্রাফ, হতে পারে সেটা একটা রসিদ, হতে পারে সেটা একটা আইডি কার্ড, যেটাই হোক সমস্যা নেই, তার মধ্যে ঢুকে যাবেন। তাহলে আপনার অ্যান্সার গুলো করতে অত্যন্ত সোজা হয়ে যাবে। তো দেখেন, এখানেও আমাদের থেকে চাইছে সঠিক উত্তর। যখনই আপনার সঠিক উত্তর চাইলো, ঠিক আছে, তখনই আপনি কি করবেন, সঠিক উত্তর চাওয়ার সাথে সাথে আপনি অপশনে চলে যাবেন। যা অপশনে গিয়ে দেখলেন দুবঞ্চারো, সেই দুবঞ্চারো মানে দ্বিতীয়তম, সেটা কোন দিক থেকে, বড়র দিক থেকে। এটা পড়া মাত্রই এখন থেকে যদি আপনি দেখেন, বা এই যে আমি যে কটা বোঝালাম এগুলো যদি আপনি একটু দেখেন, তখন দেখবেন নেক্সট দিন আপনার কি হবে জানেন, এই প্রশ্ন পড়ারও দরকার নাই, এটি তাকানোর সাথে সাথে আপনার মানে আপনি যে দুবঞ্চেরও মান এটা পড়বেন, এটাও পড়ার দরকার হবে না। এখন তাকানোর সাথে সাথে আপনার চোখই বলে দেবে 2 নাম্বার। এই যে এটার নামটা কি, সেই নামটা শুধু এই প্রশ্নের সাথে মিলাই দিবেন। তাহলে বলেন তো মিলে কিনা? মিলছে ভাই, মিলছে। উত্তর যদি মিলছে এরকম ভাই। প্রথম অপশনে উত্তর পান আপনাদের পরীক্ষায়, তখন কি হবে বলেন তো? তাহলে এটা বোনাস। বোনাস। এই জলবান শব্দ পাইলে কি করেন আপনারা দেখেন তো? 50% আছে কিনা দেখতো। 50% বা 50% উপরে। এটা কি করবো বাদ ভাই দেখেন? ওটা, বাদ। এটা সরাসরি কি করবো ওটা বলেন? বাদ, বাদ, ওটা বাদ। এই যে খাজাংজক যখনই বললো কি করবেন বলেন তো? সবচেয়ে কম। মিলাই দেন, দেখেন তো মিলেন কিনা। মিলে না ভাই, না মিললে কি করবেন? ওটা বাদ। এবার এখানে খেয়াল করেন, বোদা শব্দটা আছে, এই যে অম্মু বোদা, এটার উচ্চারণ কিন্তু অনেকে করে অপমু, এটা কিন্তু সঠিক উত্তর না। এটা সঠিক উত্তর বা সঠিক উচ্চারণ হবে অম্মু, ঠিক আছে। সবাই উচ্চারণ, অধিকাংশরাই উচ্চারণ করে অপমু, এই, কিন্তু এটা ভুল উচ্চারণ, এটা উচ্চারণ হবে অম্মু। আপনারা তো এমনিতে পড়েন ইমনিদা,
এটা ম পড়েন। নিউন উপরে থাকলে অর্থাৎ বাথরুমে বিউপ উপরে যদি নিউন থাকে, আসলে শুধু নিউন না মিউন থাকলেও এটা ম হয়, যেমনটা এখানে ঘটছে। তাহলে অম্মু, এখানে খেয়াল করেন অম্মু ন্যায়ং, এটা বোদা, তাহলে অম্মু এর চেয়ে, অম্মুর পাশে যেহেতু বোদা আছে তার মানে অম্মুর থেকে, তাহলে অম্মু দেখেন লাস্টে আছে, এইটার থেকে, ভালো করে বুঝেন, যেহেতু এইটার পাশে বোদা আছে তার মানে এই খুঁটির থেকে, যেটার পাশে বোদা থাকবে সেটার থেকে, তার মানে এই খুঁটির থেকে, এই খুঁটি থেকে কোন খুঁটি, এই যে সুক সিক, সুক সিক, এই যে এটা, তাহলে এই খুঁটির থেকে, এই খুঁটির থেকে এই খুঁটি, এই খুঁটিটা কি দেখেন তো, এখানে বলছে থ আরো বেশি, তাহলে এই খুঁটির থেকে এই খুঁটিটা কি আরো বেশি? না ভাই, ছোট, কম। কম। আপনাদের মনে করেন যে গ্রাফ সম্পর্কে যা বোঝাইছি, আশা করি এই তথ্য থেকে আপনারা যা গ্রাফ সম্পর্কে যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনারা পারবেন, ঠিক আছে, আশা করা যায়। তবে